রান্না প্রায় হয়ে এসেছে, এবার কাঁচা সর্ষের তেল দিব। কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ইলিশ মাছ তো সব কিছু দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে, শাক সবজি থেকে সর্ষে ইলিশ সবটাই স্বাদের হয়। তো আজকে আমি একটা ইলিশ নিয়েছি, এটা চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ সাধারণত ছোট সাইজের হয়, আমি বাজারে গিয়ে দেখলাম বড় সাইজের চন্দনা উঠেছে। আমি একটা চন্দনা ইলিশ নিয়ে এলাম, এটা হাফ কেজি ওজনের আছে। এই ইলিশ মাছের আঁশ অনেকে অনেকভাবে ছাড়ায়, কেউ চামচ ঝিনুক দিয়ে, আবার এখন দেখি কেউ কেউ আবার ওই পয়সা দিয়েও ছাড়ায়। তো আমি আজকে একটা কয়েন নিয়েছি। আমার ঠাকুমা অবশ্যই এই ইলিশ মাছের আঁশ ছাড়াতো ঝিনুক দিয়ে। ঝিনুক তো আমার কাছে নেই, আমি পয়সা দিয়ে কখনোই ছাড়াইনি, আজকে প্রথম নিলাম। ওই চামচ আর পয়সা প্রায় একই ব্যাপার, যার কাছে যেটা সুবিধা। পয়সা দিয়েও খারাপ না, ভালোভাবেই উঠছে। আর চামচের আগাটা তো আর সরু হয়, বরঞ্চ চামচের থেকে পয়সা দিয়ে বেশি ভালো হচ্ছে, মানে সুবিধা হচ্ছে। পয়সাটা হারিয়ে গেছে? না, হারায় নাই। এই যে খুব ভালোভাবে আঁশগুলো তুলে নিলাম। আঁশ তো পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। আমরা তো এটাকে নৌকা বলি, সে যাই হোক, এটা যে বের করতে পেটের দিকটা একটু ছেড়ে গেল। ইলিশ মাছ তো সবসময় আমরা বরফের পেয়ে থাকি, আর ইলিশ মাছ যদি একটু নরম হয় সেটা খেতে আরও স্বাদের হয়। ছোটোবেলায় আমরা দেখেছি, আমাদের বাড়িতে আমার দাদু কাজ থেকে ফেরার সময় সন্ধ্যাবেলাতে ওই নরম দেখে 2-3টা করে ইলিশ নিয়ে আসতো, আর সেটা আমার ঠাকুমা একদম ভাজা করতো, কি যে তেল উঠতো, আর সেটা খেতে যে কি স্বাদ লাগতো। এটা যে কেন ফেলে আমি জানি না, কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি ইলিশ মাছ কাটলেই এটা ফেলে দিত, আমিও ফেলে দিই। মাছ কাটা হয়ে গেল, এবার হালকাভাবে 2-1 বার ধুয়ে নিয়ে আসি। আঁশগুলো দূরে ফেলে দিলাম। মশলাগুলো নিয়ে এলাম। ইলিশ মাছ তো সাধারণত কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে, কিন্তু এই চন্দনা ইলিশ একটু বেশি মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। মাছের উপরে দিলাম হলুদ গুঁড়ো, নুন, হলুদ নুন মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে লেজা মাথা চাকাগুলো সব একসাথে রান্না করব। ঢাকা দিয়ে রাখলাম। শিলপাটা নিয়ে আসি, সর্ষে বাটবো। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসাবো। পাটাতে নিয়ে নিলাম কালো সর্ষে, উপরে নিলাম কাঁচা লঙ্কা, লবণ। একদিকে মাছ ভাজবো আর এদিকে সর্ষেগুলো বাটবো। বিভিন্ন তেলের কোম্পানির তো সর্ষের তেল, সাদা তেল পাওয়াই যায়। কোনো কোনো কোম্পানি আবার কি করেছে, এই ইলিশ মাছ রান্নার জন্য স্পেশাল সর্ষের তেল বের করেছে। আমিও সেটা এনেছি, আজকে সেটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে।
প্রথম কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলোও ভাজবো। ইলিশের তুলনায় এই চন্দনা ইলিশের পেটের দিকটা পাতলা হয় আর খুব সহজেই পেটের দিকটা ছেড়েও যায়। তবে আজকে এই চন্দনা ইলিশটা খুব ভালো, ভাজার সময় একটু তেল শুষে নেয় নাই, বরং আরো তেল ছেড়েছে। এগুলো ভেজে নিলাম। ছোট সাইজের 2টা টমেটো নিয়েছি। আজকে রান্না করবো এই চন্দনা ইলিশের ঝাল, আর এটা রান্না করতে টমেটো লাগবে। মাছ ভাজার তেলে দিলাম কালো জিরে ফোড়ন, টমেটো কুচি, স্বাদ মতো লবণ। এবার কিছু মশলা দিব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। কড়াইতে টমেটোর সাথে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার বাটা সরষেও দিয়ে দিব। সর্ষে বাটার থালা ধুয়ে অল্প জলও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটাও গলা গলা হয়ে গেছে। এর উপরে অল্প জল দিব। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারই জল দিব। ঝোলটা বলক এসে গেছে, এবার ভাজা মাছ দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। এই ইলিশের কাঁচা লঙ্কা গরম ভাতের সাথে ডলে খেতে খুব ভালো লাগে। রান্না প্রায় হয়ে এসেছে। এবার কাঁচা সর্ষের তেল দিব। কাঁচা সর্ষের তেল দিলে ইলিশ মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সর্ষের তেল দেওয়ার পরে একটু জাল দেয়নি, শুধুমাত্র গরম উনুনে মিনিট দিয়ে বসিয়ে রেখেছি। রান্না হয়ে গেছে, এবার গামলায় ঢেলে দেব। সেই স্বাদ হয়েছে। রান্না করলাম ইলিশ মাছের ঝাল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।